বন্ধুরা, আজকে আমরা নতুন প্রজেক্ট নিয়ে চলে এসেছি। দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এই প্রজেক্টটা, এবং খুব কাজের জিনিস, যেটা আপনারা নিজেরা বাড়িতে যদি এটাকে করতে পারেন তাহলে আপনাদের কাজেও লাগবে, প্রয়োজনীয় কাজেই লাগবে, এবং পরিবেশকেও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে। এটা সম্পূর্ণ রিসাইকেল করা হচ্ছে, প্রাকৃতিক জিনিস যেটা আমরা ফেলে দিই। দেখুন, আমরা পুজোর পরে আমাদের যে ফুল থাকে সেই ফুল আমরা ফেলে দিই। সেই ফুলগুলোকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করব, যে প্রোডাক্টটা কিনা আপনাদেরই কাজে লাগবে এবং পরিবেশকেও পরিষ্কার রাখতে পারবেন, যেখানে সেখানে আপনাকে ফুল ফেলতে হবে না। আমরা প্রথমে এটাকে শর্ট করে নিচ্ছি, ফুলগুলোকে, যেগুলো শুধু ফুল সেই শুধু ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। আর এই কাজে আমার সহযোগিতা করছে মাস্টার নোনো। এই যে পাতাগুলো রয়েছে সেগুলো ফেলে দাও। এখানে ফুলের সাথে একটা পাতাও চলে এসছে, দেখো, সবুজ রঙের। না, ওটা অন্য কোনো ফুল, সামনের দিকে। হ্যাঁ, ঘাস ফেলে দাও। হ্যাঁ, সবুজ রঙ না, ওটা ফুলই আছে, পদ্ম ফুল আছে। আচ্ছা, যাই হোক, এরপরে এটাকেও আবার শর্ট করতে হবে, ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। শুধু ফুলটা নেবে, ঘাস পাতা নেওয়ার প্রয়োজন নেই। ওটা ফুল, নীলকণ্ঠ ফুল। হ্যাঁ, না, কোনো ব্যাপার নেই, ফুল থাকলে নেবে ফুলটা। শুধু পাতা কিংবা অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস সেগুলো ফেলে দিতে পারো। সবুজগুলো যেগুলো রয়েছে ওগুলোকেও ভালো করে শর্ট করে নাও। হ্যাঁ, ওই সবুজগুলোকে বাদ দিচ্ছে, পুরো ছাড়াতে হবে না, হালকা করলেও হবে। সবুজগুলোকে শুধু আলাদা করে দাও। তারপরে হচ্ছে সমস্ত ফুলগুলোকে ছড়িয়ে পুরো কুলোর মধ্যে মেলে দাও। সবুজগুলোকে আগে আলাদা ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে। এবার পুরো কুলোর মধ্যে মেলে দাও, ছড়িয়ে ছড়িয়ে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। পুরো কুলোটার মধ্যে দলা দলা থাকবে না, ওরকম দলা না, পাতলা হয়ে লেয়ার হবে, একদম হালকা করে চতুর্দিকে ছড়ানো, পুরো কুলো জুড়ে, পুরো কুলো। তুমি এই নিচের দিকে নিয়ে এসো না, পড়ে যাবে, বাইরের দিকে পড়ে যাবে, ভেতরের দিকে ঢোকাও। ওই তো ভেতরে অত জায়গা রয়েছে, তুমি একদম ধারে নিয়ে আসছো কেন? হ্যাঁ, পুরো কুলোতে ছড়িয়ে দাও, হাত দিয়ে থেবড়াতে হবে না, হাত দিয়ে চাপতে হবে না, তুমি ঝুরঝুর করে দাও, ঝুরঝুর করে হাত দিয়ে তুলে ঝুরঝুর করে দাও। ছড়িয়ে দাও, যত পাতলা অবস্থায় থাকবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ব্যাস, এবার এটাকে ছাদে দিয়ে আসো, এটাকে শোকানোর জন্য। আমরা বন্ধুরা এটাকে ছাদে কয়েকদিন লাগবে, এটা শোকাতে সপ্তাহখানেক লাগবে, আরও এর সাথে ফুল লাগবে। এটা অল্প পরিমাণ, প্রায় মাসখানেক ধরে যেটুকুনি ফুল আমাদের বাড়িতে ব্যবহার হয় সেই ফুলকে জমিয়ে যে পরিমাণটা হবে সেটা দিয়ে হয়তো আমাদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টে মানে কাজ করা সম্ভব হবে। তাই এর জন্য অনেকটাই সময় লাগবে। আমরা এটাকে এখন শুকাতে দিচ্ছি। বন্ধুরা, আমরা প্রায় 1.5-2 মাস পরে এসেছি। দেখুন, ফুলগুলো যতটুকুনি ঘরে যে ফুল ব্যবহার হয় বৃহস্পতিবার এবং অন্যান্য দিনে অল্প অল্প করে, সেই ফুল জোগাড় করে এবং সেটাকে ছাড়িয়ে রোদ্দুরে শুকিয়ে শুকিয়ে আমরা প্রায় 1.5-2 মাসে এইটুকুনি কালেক্ট করতে পেরেছি।
এবং এই কিছুটা কাঁচাও রয়েছে, যেগুলো কারেন্ট সেগুলো কাঁচা শোকায়নি। আমরা এর মধ্যে থেকে কিছুটা নিয়ে আমরা এই প্রজেক্টের কাজ শুরু করছি। এটাকে প্রথমে আমরা মিক্সিতে দেব এবং এর সাথে যে জিনিসগুলোকে দেব, আরও কিছু মেটেরিয়াল লাগবে, আয়ুর্বেদিক মেটেরিয়াল, যেটা এর ফ্লেভারকে, এর সেন্টকে আরও বেশি উন্নত করবে। সেগুলোকে আমরা পরপর দেখাচ্ছি। আগে এটাকে আমরা মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি। আমরা যতটা মোটামুটি ফুল ধরবে ততটা দিয়ে নিচ্ছি, ততটা দিয়েই আমরা ফার্স্ট ব্যাচ করছি। মোটামুটি এতটা, আরেকটু দিয়ে দিতে পারো, কারণ হচ্ছে এটা যখন মিক্সিং জারে পেশা হবে তখন এটা আরও কমে যাবে। এবং এর সাথে আমরা এখন যে জিনিসটা মেশাবো, এইটুকুনি দিয়েছি, এটা প্রায় ভর্তি হয়ে গেছে। এবং এর সাথে আমরা আরও কিছু মেটেরিয়াল মেশাবো, সেটাকে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর যে অন্যান্য উপকরণগুলো লাগবে তার মধ্যে রয়েছে কিছুটা দারচিনি দেওয়া হয়েছে, কিছুটা এলাচ আছে, 4-5টা এলাচ, যেহেতু এর পরিমাণ কম আছে তার জন্য, এবং কিছু লবঙ্গ। এবং এর সাথে জ্বালানির জন্য আমরা কাঠের গুঁড়ো কিংবা কাঠকয়লার গুঁড়ো ব্যবহার করতে পারি, সেটাকে পরে মিশ্রণের মধ্যে মাখবো। আগে এগুলোকে একবারে মিশিয়ে গুঁড়ো করে নিই, মিক্সির মধ্যে এটাকে ভালো মতন গুঁড়ো করে নিই। বন্ধু, আমাদের গুঁড়ো হয়ে গেছে, দেখুন মিক্সিতে গুঁড়ো হয়েছে। আগের তুলনায় অনেক ছোট ছোট আকার নিয়ে নিয়েছে, পুরোপুরি মিহি হবে না, একদম মিহি হবে না, কিন্তু ওর থেকে ছোট আকার নিয়ে নেবে। এবং এর সাথে আরও কিছু মিশ্রিত হবে, সেটা অন্যান্য মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো পরপর স্টেপ অনুযায়ী আমি এগুলোকে দেখাবো যে এর সাথে আর কি কি মিশবে। সেটাকে মিশিয়ে এটাকে মাখতে হবে, কারণ হচ্ছে এর মধ্যে যেটা জ্বালানি হিসেবে দিতে হবে, হয় কাঠকয়লা না হলে কাঠের গুঁড়ো। আমরা দেখি এরপরে আর কি কি আমাদের সংগ্রহে রয়েছে এবং তারপরে পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে পেলেই জানতে পারবেন একদম শেষ অবধি বানানোর পরে সেটা কিরাম ধরনের সুন্দর ধূপকাঠি জ্বলবে। গন্ধটাকে হয়তো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু আমাদের অনুভূতি এগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, সেটাকে আগুন জ্বালানোর পরে। তার মধ্যে যদি কিছু গন্ডগোল থেকে থাকে, কিছু কমতি থেকে থাকে, সেটাও ধরা পড়বে স্টেপ বাই স্টেপ কাজ করার পরে। বন্ধুরা, আমরা আরও যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে স্টেপ বাই স্টেপ হওয়ার জন্য, পরের যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে এবং পরের স্টেপে যেটা করতে হবে, এটা হচ্ছে নারকেলের ছোবড়ার গুঁড়ো, অথবা আপনারা কাঠের গুঁড়োও নিতে পারেন, কারণ এগুলো অত্যন্ত পরিমাণ দহনশীল। এবার দিয়ে যদি এটা না থাকে আপনারা কাঠকয়লার গুঁড়োও নিতে পারেন। এবার দিয়ে আর যেটা লাগবে সেটা হচ্ছে, এটা ধুনো, পুজোতে আপনারা ধুনো ব্যবহার করেন, সেই ধুনোর গন্ধ আসবে, এবং তেজপাতা, 2-3টে তেজপাতা। এটা দিয়ে এখন ভালো মতন পিষে নেব। পিষে নেওয়ার পর আগের যে গুঁড়োটা, ফুলের পাপড়ির যে গুঁড়োটা ছিল, সেটার সাথে ব্লেন্ড হবে এবং দুটোর সাথে আরও ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে সেটাকে মাখতে হবে। আমরা প্রথমে এটাকে মিক্সারে দিয়ে এইটা এবং এইটা একসাথে দুটোকে ব্লেন্ড করে নিই এবং ভালো মতন গুঁড়োটা করে নিই। 1 মিনিট ঘোরানোর পরে দেখুন, মিক্সিং করার পরে এতটা পরিমাণ হয়েছে, এখন এটা হচ্ছে। এর সাথে আমরা যে ফুলের পাপড়ির গুঁড়োটা করেছিলাম সেটাকে মিশিয়ে দিয়ে একবারে করব। তাতে আমাদের সুবিধা যেটা হবে, যেটা এটা ফলস খাচ্ছে, এটা উপরের দিকে হালকা থাকার জন্য এটা ফলস খেয়ে যাচ্ছে, এর সাথে একবারে মিশলে ভালো মতন এটা ব্লেন্ডটা হবে। বন্ধুরা,
আমরা প্রায় ফাইনাল স্টেজে চলে এসেছি। এখানে আমরা 1 চামচ ঘি ব্যবহার করছি। আর এই যেটার মধ্যে মেশাচ্ছি এটা হচ্ছে অ্যারারুটের আঠা। দরকার ছিল হচ্ছে যে গঁদ আছে, গঁদের আঠা, সেটা ট্রান্সপারেন্ট হতো অপেক্ষাকৃত, অনেক পাতলা হতো। কিন্তু যেহেতু আমি গঁদ আমার লোকাল মার্কেটে পাইনি, সেই জন্য আমি অ্যারারুট দিয়ে আঠাটা বানিয়ে নিয়েছি। এবং এটা একটু হালকা গরম রয়েছে, তার মধ্যে আমি ঘিটা দিয়ে দিলাম যাতে ঘিটা পুরোপুরি গুলে যায়। এবং এর সাথে যেটা দেব, আপনারা পুরোপুরি 2 চামচ ঘিও দিতে পারেন, অথবা 1 চামচ ঘি এবং 1.5-2 চামচ আপনার ভেজিটেবল অয়েলও দিতে পারেন। দুটোর ক্ষেত্রেই কাজ করবে। আমি 2 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম এবং এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা লিকুইড রয়েছে, তাতে আমার মেশাতে সুবিধা হবে, এবং গরম যেহেতু আছে হালকা, সেই জন্য এটা মেশাতে সুবিধা হবে। এই যে মিক্সচারটা তৈরি হচ্ছে, এটা গামের কাজ করবে যাতে পুরোপুরি জিনিসটা ধরে রাখে। এবার এর মধ্যে আমাদের যে গুঁড়োটা, আমরা সেই গুঁড়োটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। অল্প অল্প করে মেশাবো। অল্প অল্প করে মেশালে এটা এটা ভালো করে মিশবে যদি অল্প অল্প করে মেশাতে থাকি। আমরা এটাকে এখন মাখবো, এই আটাটা দিয়ে মাখবো। আমি মেখে আপনাদের দেখাচ্ছি ফাইনালি। এটা একটু মিশিয়ে নিচ্ছি। জল ব্যবহার না করা সব থেকে ভালো, কারণ আপনাকে যেহেতু আঠা ব্যবহার করতে হবে, তার মধ্যে তো কিছুটা জল আছে, কারণ এটাকেও আপনাকে তো শোকাতে হবে। যত টাইট মাখা হবে তত ভালো। এবং সবার শেষে এর সাথে আমি একটুখানি, যেহেতু আমার আরো গুঁড়ো রয়েছে, এটা আরো শুকিয়ে যাবে, আমি এর সাথে একটুখানি গোলাপ জল ব্যবহার করছি, এটা গন্ধের জন্য। 1 ছিপি গোলাপ জল দিয়ে দিলাম। এবং এর সাথে বাদবাকি যে গুঁড়োটা ছিল সেটা আমি পুরোপুরি মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। মেখে আপনাদের কাছে দেখাচ্ছি আমি যে কতটা কি দাঁড়াচ্ছে। বন্ধুরা, এটা মাখা হয়ে গেছে। মাখার পরে এরকম দেখুন দলা দলা হয়ে রয়েছে। এটাকে যদি এরকম ভাবে হাত দিয়ে টিপে টিপে করা যায়, এর মধ্যে ময়েশ্চার রয়েছে। আগে প্রথমে গোল গোল করে নিতে হবে। গোল গোল করে নিয়ে তারপরে সেগুলোকে দিয়ে এরকম লম্বা লম্বা করে, এরকম লম্বা লম্বা করে তার কোণ তৈরি করে নিতে হবে। তাহলে জিনিসটা জ্বালাতেও সুবিধা হবে। আমি পরপর এগুলোকে করে আপনাদের দেখাচ্ছি। আগে প্রথমে যে এরকম সাইজের করবেন, সেরকম নিয়ে আগে একটুখানি গোল গোল করে নেবেন, মন্ড করে নেবেন। মন্ড করে নিলে আপনাদের সুবিধা হবে। মন্ড করে নিলে এরকম মন্ড করে নেবেন। মন্ড করে নেওয়ার পর তারপরে গোল গোল করে সেটাকে, গোল গোল থেকে আপনি লম্বা লম্বা কিংবা কোনা আকৃতি তৈরি করতে পারবেন। তারপরে এটা রোদ্দুরে শুকাতে দিতে হবে। আমি এগুলো করে আবার আসছি ফিরে। বন্ধুরা দেখছেন, এগুলোকে রেডি করেছি। এগুলোকে এখন রোদ্দুরে দিয়ে শুকাতে হবে। শুকিয়ে তারপরে এটা জ্বলনশীল হবে। এখন এর মধ্যে অনেকটাই ময়েশ্চার রয়েছে। ময়েশ্চারগুলো বেরিয়ে গেলে এটা জ্বলতে সুবিধা হবে। আমরা এটাকে এখন রোদ্দুরে দেব। দেখা যাক কত দিনে এটা শুকিয়ে যায়, তারপরে আপনাদের আমরা আপডেট দিচ্ছি। এরকম ভাবে রেখেও এটা একটু ময়েশ্চার থাকাকালীন অবস্থাতেও আপনারা জ্বালাতে পারবেন। তাই এই হচ্ছে ফিনিশ রেডি জিনিস, যেটা শোকানোর পরে কিংবা হালকা ময়েশ্চার থাকলেও
আপনারা এটাকে জ্বালাতে পারবেন। হাতে বানানো হ্যান্ডমেড ধূপকাঠি, যেটা ফুলের পাপড়ি এবং সমস্ত আয়ুর্বেদিক জিনিসপত্র দিয়ে, ভেষজ জিনিসপত্র দিয়ে তৈরি। এতে কোনো কেমিক্যাল ব্যবহার করা নেই। That's আপনারা এটা সহজেই বাড়িতে amazing. ব্যবহার করা এবং বানানো দুটোই করতে পারবেন, যদি একটু সময় খরচা করেন, কারণ এর পিছনে একটু সময় দিতে হয়। সেই সময় দিয়ে এগুলোকে তৈরি করতে হয়। আজকে আসি বন্ধু, আপনারা মেসেজ করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই প্রতিস্থাপনা, এবং ভবিষ্যতে আপনারা লিখে পাঠাবেন আপনারা কি দেখতে চাইছেন। আমরা তাহলে সেই রকমভাবে প্রজেক্ট তৈরি করব, যাতে আপনাদেরও ভাল লাগে, আমরাও কিছু শিখতে পারি এবং দর্শক বন্ধু যারা রয়েছে তারাও কিছু না কিছু শিখতে পারেন। অনেকের ইচ্ছা থাকে কিন্তু করে ওঠা হয় না, কিন্তু আস্তে আস্তে যদি এটা প্রচার কিংবা তার চোখের সামনে বারবার আসে, তখন তারাও উজ্জীবিত হয় সেটাকে করার জন্য। আজকে আসি বন্ধু, আবার নতুন প্রজেক্ট নিয়ে সামনে দিন আসবো। Subscribe for more content.